কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ তোমরা যারা বাংলা ডিএসই A2 পেপারটি চয়েস করেছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই বাংলা ডিএসই A2 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কত নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু 10 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমাদের সেই সমস্ত প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, তোমরা সিলেবাসটি দেখে নাও। তোমাদের বাংলা ডিএসই A2 পেপারের যে সিলেবাসটি রয়েছে, দেখো তোমাদের বাংলা গোয়েন্দা সাহিত্য, কলা বিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। তোমাদের মূল বিষয় হচ্ছে বাংলা সাবজেক্টের ডিএসই A2 পেপারের মূল বিষয় হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কলা বিজ্ঞান, আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। তোমাদের মূল টপিক। এই টপিকের ভিতরে যে অধ্যায়গুলি রয়েছে, দেখো তোমাদের এই টপিকটি, এই বিষয়টি তোমাদের তিনটে মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল নম্বর 1-এ রয়েছে, দেখো তোমাদের সজারুর কাঁটা। তোমাদের উপন্যাস পড়তে হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস সজারুর কাঁটা। এটি মডিউল 1-এ তোমাদের রয়েছে, এই উপন্যাসটি তোমাদের পড়তে হচ্ছে। এবং মডিউল 2-তে তোমাদের যে বিষয়গুলি রয়েছে, দেখো বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী, শঙ্কু সমগ্র আনন্দ পাঠ, সত্যজিৎ রায়ের লেখা। এর ভিতরে রয়েছে পাঠ্যসমূহ। এর ভিতরে রয়েছে বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, হিপনোজেন, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন। এই বিষয়গুলি তোমাদের দ্বিতীয় মডিউলে পড়তে হচ্ছে। এবং 3 নম্বর মডিউলে যে বিষয়টি পড়তে হবে, দেখো 3 নম্বর মডিউলে রয়েছে সব ভুতুরে লীলা মজুমদারের লেখা। এই গল্পের মধ্যে 42টি গল্প রয়েছে। এই সব ভুতুরে এই বিষয়টির মধ্যে 42টি গল্প রয়েছে। এই 42টি গল্প কিন্তু তোমাদের জানতে হবে এবং সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে, তবেই কিন্তু তোমরা প্রশ্নপত্রে অ্যান্সারগুলি লিখতে পারবে। এরপর দেখো, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি। এরপর দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কী রয়েছে দেখে নাও। তোমাদের কোশ্চেন প্যাটার্ন, তোমাদের 10 নম্বরের প্রশ্ন 6টি আসবে, তার থেকে 3টি অ্যান্সার করতে হবে 30 নম্বর। এবং 5 নম্বরের কোশ্চেন তোমাদের 4টি অ্যান্সার করতে হবে 20 নম্বর। এবং তোমাদের 1 নম্বরের এসিকিউ প্রশ্ন হবে 15টি, 15 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখে নাও তোমাদের 10 নম্বরের জন্য কী কী গুরুত্বপূর্ণ সাজেশান রাখা হয়েছে, তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও। তোমাদের 10 নম্বরের সাজেশান, তোমাদের মডিউল 1 থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে, গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো, অথবা সজারুর কাঁটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেনটি। এবং দ্বিতীয় কোশ্চেন, সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপার চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন ছিল, সজারুর কাঁটা উপন্যাসের দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। এবং 4 নম্বর কোশ্চেন ছিল, সজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দেবাশিসের চরিত্রটি বিশ্লেষণ করো। তোমাদের মডিউল 1 তোমাদের সজারুর কাঁটা উপন্যাস থেকে এই 4টি কোশ্চেন রাখা হয়েছে। এই 4টি কোশ্চেন অবশ্যই তোমরা যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের সিলেবাস কিন্তু এবছরে একটু কঠিন রয়েছে। তোমাদের বাংলা সিলেবাস, তোমরা ডিএসসি A1 নাও বা ডিএসসি A2 নাও, তোমাদের দুটোই সিলেবাসে কিন্তু অনেক কিছু বিষয় পড়তে হচ্ছে। তোমরা যারা ডিএসসি A2 নিয়েছো, তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করো। অবশ্যই তোমরা পরীক্ষার সময় এলে এই প্রশ্নপত্রগুলির অ্যান্সার তোমরা সহজে লিখতে পারবে। দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নপত্রগুলি করবে, দেখো মডেল 2 থেকে রাখা হয়েছে, দেখো প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও।
এই গল্পে গোলকের রহস্যের সমাধান কিভাবে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, কল্প বিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। এবং 4 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্য কাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে? কিশোর মনের উপযোগী আকর্ষণীয় উপাদান ওই কাহিনী দুটিতে কতখানি আছে তা আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন ছিল, আমরা এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেরটা একেবারে অভিনব। বক্তাকে কোন গল্পের অংশ? এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। তোমাদের মডেল 2 থেকে এই 5টি কোশ্চেন রাখা হয়েছে। অবশ্যই এই 5টি কোশ্চেন তোমরা এখন থেকে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী তোমাদের মডেল 3 থেকে যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে দেখো। প্রথম কোশ্চেন, লীলা মজুমদারের ভুতুড়ে গল্প অবলম্বনে মেজ পিসেমশাই এর চরিত্র বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, সব ভুতুড়ে গল্প সংকলনের যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। এবং 3 নম্বর কোশ্চেন, দামু কাকার বিপত্তি গল্পের দামু কাকার চরিত্রের পরিচয় দাও। এবং 4 নম্বর কোশ্চেন, একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ? কে কোন পরিস্থিতিতে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠেছিলেন তার পরবর্তী ঘটনার বর্ণনা দাও। এই ছিল তোমাদের মডেল 1 এবং মডেল 2 এবং মডেল 3 থেকে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের 10 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় হুবাহু কমন পাওয়া যায়। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখলে সেখানে তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলি রিপিট হয়েছে এবং 5 নম্বরের কোশ্চেন খুবই কম কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় রিপিট হয়। সেজন্য তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের পাঠ্য বই বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্নপত্র হয়ে থাকে। তোমাদের সব ভূতের যে গল্পটি রয়েছে সেই গল্পের ভিতরে তোমাদের 42টি গল্প পড়তে হচ্ছে। এই 42টি গল্প থেকে তোমাদের কিন্তু প্রশ্নপত্র হয়ে থাকে। তাছাড়া তোমাদের প্রফেসর শঙ্কু যেটি রয়েছে সেখান থেকেও প্রশ্নপত্র হয়ে থাকে 5 নম্বরের। এছাড়া তোমাদের যে উপন্যাসটি রয়েছে সজারুর কাঁটা, সেখান থেকেও তোমাদের 5 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। তোমাদের 5 নম্বরের কোশ্চেন কমন পেতে গেলে অবশ্যই তোমাদের পাঠ্য বইটি ভালোভাবে পড়তে হবে, তোমাদের বিষয়গুলি ভালোভাবে জানতে হবে। দেখো 5 নম্বরের যে সাজেশনগুলি রাখা হয়েছে, দেখো যে প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিস করবে। দেখো প্রথম কোশ্চেন রাখা হয়েছে, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। এবং 2 নম্বর কোশ্চেন, এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখেনি উক্তিটি কার? প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। এবং 3 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 4 নম্বর কোশ্চেন, পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। এবং 5 নম্বর কোশ্চেন, সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, উৎস নির্ণয় করো, বাড়িটির ইতিহাস বর্ণনা করো। তোমাদের কিন্তু এইভাবে তোমাদের গল্পের বিভিন্ন লাইন তুলে তোমাদের প্রশ্নপত্র হবে। তোমাদের 5 নম্বরে তোমাদের যে প্রশ্নপত্রগুলি হবে তোমাদের এইরকম গল্পের লাইন তুলে হবে। দেখো পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর, প্রফেসর শঙ্কুর তৈরি রবুর বর্ণনা দাও। এবং 7 নম্বর কোশ্চেন, আমাদের আসল কাজই এখনও বাকি, আমার অন্তিম অ্যাডভেঞ্চার কোন গল্পে কার উক্তি এটি? অন্তিম অ্যাডভেঞ্চারটা কি? এবং 8 নম্বর কোশ্চেন, শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটির কী পরিণতি হয়েছিল তা লেখো। এবং 9 নম্বর কোশ্চেন, কাঠপুতলি গল্পে কে কিভাবে কাঠপুতলি পেয়েছিল লেখো। এবং 10 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের বর্ণনা দাও, এই রং পরিবর্তনের সঙ্গে কিসের মিল আছে। এবং 11 নম্বর কোশ্চেন, লীলা মজুমদারের সব ভূতুড়ে গল্পে গ্রন্থের অন্তর্গত সব ভূতুড়ে গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্পের লক্ষ্মীর চরিত্রটির বর্ণনা দাও। এবং 12 নম্বর কোশ্চেন, ভূতুড়ে গল্পতে কথকের পিসেমশাই যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিল সেই বাড়িটির বর্ণনা দাও। এবং 13 নম্বর কোশ্চেন, প্রতিহিংসা চরিতার্থ করতে মানুষ কতটা ক্ষতিকারক হয় তার প্রমাণ সজারুর কাঁটা উপন্যাসের প্রবাল চরিত্রে পাওয়া যায়। প্রবাল এই প্রতিহিংসা চরিতার্থ করতে কী কী পদ অবলম্বন করেছিল। এবং 14 নম্বর যে কোশ্চেনগুলি রাখা হয়েছে, তোমাদের টিকা আসে পরীক্ষার খাতায়, যে কোনো 3টি টিকা আসে, একটির অ্যান্সার করতে হয়।
যে টিকাগুলি তোমরা দেখবে দেখো, প্রথম টিকা রাখা হচ্ছে খড়গ বাহাদুর চরিত্র, দ্বিতীয় টিকা হরু হর করা চরিত্র, এবং 3 নম্বর টিকা ব্যোমকেশ বাবু, এবং 4 নম্বর টিকা প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি, এবং 5 নম্বর টিকা হিপনোজেন, এবং 6 নম্বর টিকা এফ লিউটিন। এই ছিল তোমাদের 5 নম্বরের বেশ কিছু কোশ্চেন। তোমাদেরকে আরও একবার বলবো, তোমাদের যে পাঠ্য বিষয় রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সেই পাঠ্য বিষয়টি তোমাদের ভালোভাবে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা 5 নম্বরের প্রশ্নপত্রগুলি কমন পাবে। এবং তোমাদের এসসিকিউ প্রশ্নপত্রের ক্ষেত্রেও সেম, তোমাদের পাঠ্য বিষয়গুলি ভালোভাবে পড়তে হবে, যে গল্পগুলি রয়েছে, যে উপন্যাসগুলি রয়েছে সেগুলি তোমাদের ভালোভাবে জানতে হবে এবং পড়তে হবে, তবেই কিন্তু তোমরা এই প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খাতায় লিখে আসতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।